বাইরের মানুষের কথায় নিজের সংসার, নিজের পরিবার নষ্ট করবেন না। সত্যিটা জানুন। জীবনে আমরা অনেক মানুষের সাথে ওঠা বসা করি, বন্ধু বান্ধবী, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রত্যেকের সাথে। কিন্তু ভগবান আমাদের কেন পরিবার সৃষ্টি করেছে সেটা ভেবে দেখুন। ভগবান আমাদের পরিবার সৃষ্টি করেছে এই কারণেই যাতে আমরা পরিবারের সাথে একত্রিত হয়ে জীবন যাপন করতে পারি এবং একে অপরের সুখ দুঃখে পাশে থাকতে পারি। এটা হলো মূল উদ্দেশ্য। সেই কারণে বাবা মা, তার সন্তান, স্বামী স্ত্রী, কাকা কাকিমা, আরও অন্যান্য রিলেটিভ তৈরি হয়। তো কিন্তু দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আপনি আপনার পরিবারের সাথে সুখে আছেন, শান্তিতে আছেন, এই বিষয়টা তারা সহ্য করতে পারে না, দেখে সহ্য করতে পারে না। সে আপনার কানে বিষ ঢালবে, আপনার বাড়ির কোনো সদস্যর ব্যাপারে। আবার এই কাজটা রিপিট করবে আপনার বাড়ির কোনো সদস্যের ওপর। ধরুন আপনাকে আপনার মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে, বোনের ব্যাপারে, ভাইয়ের ব্যাপারে কিছু একটা কথা বলল, যেটা হয়তো আপনি বিশ্বাস করলেন না কোনো, কিন্তু আপনি পরে কিন্তু ভাববেন কেন বলল, আমাকেই কেন বলল। আপনার কোথাও না কোথাও মনে সেই বিষটা ছড়াতে শুরু করবে। এক্স্যাক্টলি আপনার বোনকে বা আপনার ভাইকে যখন একা পাবে, তখন ভাইকেও একই কথা আপনার ব্যাপারে বলবে। ফলে কি হয়, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বোনে বোনে, দাদা ভাই। ফলে কি হয়, সংসারের মধ্যে কলহ বিবাদ শুরু হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়। তাই সবাই আপনার ভালো চায় না। বাইরের মানুষ যখন আপনার পরিবারের সম্পর্কে কিছু কথা বলবে, সেইগুলো ফট করে চটজলদি হঠকারিতায় ডিসিশন না নিয়ে ঠান্ডা মাথায় ভাববেন এবং যার বিষয়ে বলেছে তার সাথে আলোচনা করবেন। এটা কিন্তু আমি আমার জীবনের প্র্যাকটিক্যাল অনুভূতি, ফিলিংস থেকে বলছি। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা কিন্তু রিলেট করতে পারবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জীবনেও এমন ঘটনা ঘটেছে নাকি। দেখবেন অনেক সময় বাইরের মানুষ আপনার সামনে, আপনি যখন কাছে আসেন, আপনার সাথে কিন্তু খুব ভালো ব্যবহার করছে, আপনার সম্পর্কে প্রশংসা করছে, এবং প্রশংসাটা এতটাই বেশি যে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছেন, আপনি প্রাউড ফিল করছেন, আপনি মনে করছেন যে বাহ, এর মতো বন্ধু হয় না বা এর মতো মানুষ হয় না। কিন্তু পরক্ষণে আপনি যখন চলে যাচ্ছেন অন্য কোনো বন্ধুর সামনে বা অন্য কোনো লোকের সামনে, আপনার ব্যাপারে এতটাই বদনাম করবে, আপনি ওই এলাকার মধ্যে সব থেকে বাজে এবং দুশ্চরিত্র মানুষ। এক্স্যাক্টলি, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপার, রিলেট করতে পারবেন। আমি যে কথাগুলো বলছি, যে পয়েন্টগুলো তুলে ধরছি, সেগুলো প্রত্যেকের জীবনের সাথে আপনারা মেলাতে পারবেন। তারা কি করতে পারে, আপনার পরিবারের সম্পর্কে বাজে ধারণা আপনাকে দিতে পারে। কোনো ছোট জিনিসকে বড় করে, মানে তিলকে তাল করে, এই শব্দটা ব্যবহার করে থাকে অনেকেই, তিলকে তাল করে, মানে হয়েছে একটু, সেটা বিশাল বড় করে জানাবে, বিশাল বড় করে বলবে। ফলে বাজে ইমপ্রেশন তৈরি হয়। তো সেই সব মানুষ থেকে কিন্তু নিজেকে অ্যাভয়েড করতে হবে, দূরে থাকতে হবে। ভাই আজকে দেখা করব, আজকে একটু গল্প করব, তোমরা বলবে বা আপনি বলবেন যে আমি আজকে প্রচণ্ড ব্যস্ত, আজকে আমি সময় দিতে পারবো না, আজকে আমার মন মেজাজে একদম ভালো নেই ভাই, তোকে আমি পরে ফোন করব। এমনি করে অ্যাভয়েড করে দিন। কারণ আমরা কি করি সাধারণ জীবনে, কোনো বিষ বা পয়জন হলে সেগুলো কি খায় না ঘরে সাজিয়ে রাখি? ক্ষতিকর জিনিস আমরা ফেলে দিই। এক্স্যাক্টলি তেমনই ক্ষতিকর মানুষদেরকেও ফেলে দিতে হবে। এখানে ফেলে দেওয়া মানে অ্যাভয়েড করা, তাদের কাছ থেকে দূরে সরে যাওয়া। নিজেকে দূরে সরিয়ে নিন না। এবং তার সাথে সাথে এটাও সত্যি, কিছু কিছু প্রকৃত বন্ধু, প্রকৃত মানুষ থাকে যারা
আপনার বিপদ আপদ সংকটে আপনার কিন্তু পাশে এসে দাঁড়ায়। আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে সাহায্য করবে, আর্থিকভাবে সাহায্য, মনোবল আপনার পাশে থেকে সাহায্য করে। সেগুলো আপনাদের বুঝতে হবে যে কারা আপনার পাশে আছে। সেই সকল বন্ধুকে অ্যাভয়েড করবেন যারা আপনার পাশে নেই, বিপদে আপদে নেই। মাঝে মাঝে আপনারা পরীক্ষা করতে পারেন যাদের সাথে আপনারা খুব ক্লোজ আছেন, দেখছেন খুব ভালো মনে হচ্ছে আপনার ভালো, তাদেরকে পরীক্ষা নিতে পারেন। কেমন পরীক্ষা? এমন পরীক্ষা বলবেন যে ভাই আমার না এমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন আছে, তার আর্থিক কন্ডিশন ভালো, সেই বন্ধু বা সেই রিলেটিভ আপনাকে টাকার বিষয়ে কথা বলে, এই বাড়ি কিনলাম, এই সোনা কিনলাম, গয়না কিনলাম, হাবিজাবি কিনলাম, কার কিনলাম বলে, তার মানে তার কাছে আর্থিক অনটন নেই, সাফিসিয়েন্ট মানি আছে। আপনি যদি তার কাছে চান সাহায্য হিসাবে, সে কি দিচ্ছে কি দিচ্ছে না, যদি দিচ্ছে খুব ভালো, যদি না দিচ্ছে তাহলে কি বলে কাটিয়ে দিচ্ছে বা কি অজুহাত দিচ্ছে মার্ক করে রাখুন। কোনো মেডিকেল এমার্জেন্সিতে তাকে ডাকুন, ভাই তোকে তাড়াতাড়ি আসতে হবে, আমার কাকা বা আমার রিলেটিভ এখানে ভর্তি আছে, একটু এমার্জেন্সি আসতে হবে, খুব দরকার। সেই জায়গায় দেখবেন কি বলছে। এছাড়া আপনি কোথাও গেছেন, সেখানে হঠাৎ করে আপনার গাড়িটা প্রবলেম হয়েছে, সেখানে কেউ নেই, সেই বন্ধুটা আসছে কিনা। তো এই ছোট ছোট পরীক্ষার মাধ্যমে তাদেরকে কিন্তু পরীক্ষা নিতে হবে, কারণ সব কিছুই আমরা টেস্ট করি। তো সবজি বাজারে গেলে সবজি দেখে নিই, কোনো খাবার দেখে নিই, ভালো ব্র্যান্ডেড কোম্পানির খাবার চুজ করি। তেমনই আমাদের জীবনে যারা বন্ধু থাকবে, যারা আমাদের রিলেটিভ থাকবে, যারা প্রতিবেশী থাকবে, তাদেরকেও চুজ করতে হবে, সিলেকশন করতে হবে। সবাইকে বন্ধু বানানো যায় না। বাইরের মানুষের কথা শুনে, পরের কথা শুনে নিজের মা বাবা ভাই বোন এদের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। এই সম্পর্ক চলে গেলে আর কিন্তু ফিরে পাবেন না এই জন্মে। বন্ধু, একটা বন্ধু গেলে হাজারটা বন্ধু আসবে, ঠিক আছে? জীবনে বন্ধুর অভাব হবে না, প্রতিটা ক্ষেত্রে বন্ধু পাবেন। আপনি যে কাজ করছেন কর্মসূত্রে বন্ধু, আপনি স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, সব ক্ষেত্রে কিন্তু সব জায়গায় বন্ধু আছে। কিন্তু পরিবার, আপনার মা বাবা ভাই বোন, এরা খুব ক্লোজ, এদেরকে আঁকড়ে ধরে রাখুন, ঠিক আছে? এদেরকে প্রথম প্রায়োরিটি দিন। কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বন্ধুদের সাথে ঘুরতে না গিয়ে নিজের পরিবারকে আগে সময় দিন, তারপর যদি সময় বেঁচে থাকে বন্ধুদের সাথে দেবেন। কতটা ভালো লাগবে আর কতটা পরিবর্তন আসবে আপনাদের মধ্যে। এই কথাগুলো আমি আমার জীবন থেকে, উপলব্ধি থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও বুঝতে পারছেন, আপনারাও ম্যাচিওর, আপনারাও জ্ঞানী। আমি চাইবো আপনারা কমেন্ট বক্সে আপনাদের অনুভূতি এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এমনই ভিডিও এই চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট এবং হাইপ করবেন। চলুন আজকের জন্য নিচ্ছি বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।